নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গ। তার কারণ আপনারা দেখেছেন, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। আর সেই শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে কি প্রতিক্রিয়া উঠে এলো আজ স্কুল সার্ভিস কমিশনের তরফে। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের তরফেই কিন্তু মূলত রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল এবং তারপরেই মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে। আজকে এই চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন একটি সাংবাদিক সম্মেলন করেন। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের তরফে সেই সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেই সাংবাদিক সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসএসসির চেয়ারম্যান দিয়েছেন। কি সেই তথ্য এসএসসির চেয়ারম্যান দিলেন? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রথমত জানিয়েছেন যে গতকাল সুপ্রিম কোর্টের যে রায়ের বেশ কিছু বিষয় নিয়ে এখনো পর্যন্ত তাদের কাছে অস্পষ্টতা রয়েছে। আর সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের থেকে আইনি ব্যাখ্যা চাওয়া হবে, এমনটাই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই আইনি ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের থেকেই। আইনজীবী মারফত সেই আইনি ব্যাখ্যা চাইতে চলেছে এসএসসি, তেমনটাই আজ ইঙ্গিত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি যে গতকাল সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে বলে এসএসসি চেয়ারম্যান আজ দাবি করেছেন এবং তা নিয়েই আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের থেকে চাইবে স্কুল সার্ভিস কমিশন, তেমনটাই আজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয়ত, 3 মাসের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া সম্ভব? যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের কি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব? বা এই নিয়োগ প্রক্রিয়ায় কি নতুনরা অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট কি হবে? এই বিষয়েও এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন প্রথমত যে এই যে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়া নতুনদের জন্যও কি করা হবে নাকি না যারা এক্সিস্টিং রয়েছে তাদের জন্য এই বিজ্ঞাপন হবে, সেটিও ক্ল্যারিফিকেশন চাওয়া হতে পারে আদালতের থেকে, তেমনটাই আজ এসএসসি চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন। কিন্তু 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, তা কার্যত আজ এসএসসি চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে সেখানে 9-10 এর নিয়োগ আছে, 11-12 এর নিয়োগ আছে, গ্রুপ সি নিয়োগ আছে, গ্রুপ ডি এর নিয়োগ আছে। এই যে 4টি পর্যায়ের নিয়োগ, তার বিজ্ঞপ্তি দেওয়ার পরে তারপরে প্রসেস শুরু করা, পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ দেওয়া, প্যানেল বের করা, এই গোটা প্রসেসটাই কিন্তু যথেষ্টই সময় সাপেক্ষ, তেমনটাই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ বলছিলেন। এবং সেই কারণে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা কার্যত যে অসম্ভব, সেটা কিন্তু আজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করে দিয়েছেন। আবারও আপনাদের জানিয়ে রাখি, 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, তা এদিন এসএসসি চেয়ারম্যান কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলছেন যে যেহেতু বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্যানেল পাবলিশ করা এই গোটাটাই সময় সাপেক্ষ ব্যাপার, এবং পরীক্ষা নেওয়া যেহেতু 4টে রয়েছে, অর্থাৎ 9-10 এর রিক্রুটমেন্ট রয়েছে, 11-12 এর রিক্রুটমেন্ট রয়েছে, গ্রুপ সি রিক্রুটমেন্ট রয়েছে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট রয়েছে, তাই গোটা প্রসেসটাই যেহেতু সময় সাপেক্ষ এবং সেক্ষেত্রে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। কিন্তু এসএসসি চেয়ারম্যান এটাও বলছেন যে আজকে তিনি একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে এটাও তিনি তার কলিগদের অর্থাৎ তার আধিকারিকদের জানিয়ে দিয়েছেন যে দিনরাত এক করে কাজ করতে হবে এবং সেই কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে, তার পরের সপ্তাহ থেকে শুরু হতে পারে, কিন্তু দিনরাত এক করে এসএসসির আধিকারিকরা বা কমিশনের আধিকারিকরা, অফিসাররা কাজ শুরু করছেন, তেমনটাই আজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। কিন্তু বেশ কিছু আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের থেকে নেওয়া হবে বলে এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেটাও ইঙ্গিত দিয়েছেন। ফলে তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং অবশ্যই নজর থাকবে যে এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিকে শুধুমাত্র এক্সিস্টিং এর ক্ষেত্রেই দেওয়া হয় নাকি নতুনদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে, এবং গোটা বিষয়টি নিয়ে এসএসসির কি অবস্থান থাকছে সেটা হয়তো আগামী সপ্তাহে আরও কিছুটা স্পষ্ট হবে। ফলে তো সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখবেন।